ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আমি তোমাদের বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, তোমাদের দর্শন সমস্ত জায়গা থেকে আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ভূগোলের থেকে প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ সে চ্যাপ্টারটা একটু বড় ছিল, সেখান থেকে আমি তোমাদের দুটো পার্টে সাজেশন দিয়েছি। আজকে আমি তোমাদের মালবীয় ভূগোলের ভিত্তিসমূহ, সেটাও একটু বড় আছে, সেখান থেকে আমি তোমাদের দুটো পার্টে সাজেশন দিয়ে দেবো। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আরম্ভ করার আগে বলে দিই, তোমাদের মালবীয় ভূগোলের ভিত্তিসমূহ, সেখান থেকে তোমাদের কিন্তু কোনো লং কোশ্চেন করতে হবে না, মানে 5 মার্কসে। এখান থেকে তোমাদের শুধুমাত্র 2 আর 3 নম্বরের কোশ্চেন অ্যান্সারই তোমাদের দিতে হবে। নেক্সট যে তোমাদের অধ্যায়টা আছে ভারতের যে ভূগোল, এখান থেকেও কিন্তু তোমাদের 2 আর 3 নম্বরে দিতে হবে। কিন্তু তোমাদের প্রথম যেটা ছিল চ্যাপ্টারে প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ, সেখান থেকে তোমাদের কিন্তু 2, 3 আর 5 তোমাদের কিন্তু 3 রকম কোশ্চেন আনসার তোমাদের করতে হবে। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? আমি তোমাদের 2 আর 3 পার্টে পার্টে সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন আনসার দিয়ে দিচ্ছি। প্রথমে 2 নম্বরের, প্রথমে দিচ্ছি শিল্প প্রাথমিক ধারণা। প্রথম যেটা আছে, যৌথ শিল্প ও সমবায় শিল্প বলতে কি বোঝো? যৌথ শিল্প কি? বিভিন্ন বেসরকারি সংস্থা, এজেন্সি এবং রাষ্ট্র কর্তৃক যৌথ মালিকাধীন শিল্পগুলিকে বলা হয় যৌথ শিল্প। উদাহরণ কি? অয়েল ইন্ডিয়া লিমিটেড। আর সমবায় শিল্প, কোনো একটি শিল্পের কাঁচামাল উৎপাদনকারী একদল লোকের সমবায়ের মালিকাধীন ও পরিচালিত শিল্পকে সমবায় শিল্প বলা হয়। উদাহরণ, চিনিকল একটি সমবায় শিল্প। নেক্সট কোশ্চেন 2 নম্বর, শিল্পায়ন কি? যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো নির্দিষ্ট অঞ্চলে ব্যাপক মাত্রায় শিল্পের একদেশী ভবন পরিলক্ষিত হয় তাকে শিল্পায়ন বলা হয়। এর বৈশিষ্ট্য কি? শিল্পায়নের দ্বারা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। শিল্পায়নের ফলে বৈদেশিক নির্ভরতা অনেকাংশে হ্রাস পায়। একদিকে যেমন একাধিক শিল্পের সমাবেশ ঘটে, তেমন রুগ্ন শিল্পগুলির পুনরুজ্জীবন ঘটতে দেখা যায়। উদাহরণ কি? ভারতে গুজরাট রাজ্যে একাধিক শিল্পের সমাবেশের দ্বারা শিল্পায়ন ঘটেছে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, পরিবহনের দোলক নীতি কাকে বলে? পরিবহনের যে নীতি অনুসারে দুটি উৎপাদক সংস্থা বা শিল্পাঞ্চলের মধ্যে পরিবহন ব্যয় যখন পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে দুটি পণ্যের আদান প্রদানের জন্য বিভক্ত হয়, তখন তাকে পরিবহনের দোলক নীতি বলে। বৈশিষ্ট্য কি? এই নীতিতে শিল্পের পরিবহন ব্যয় ও উৎপাদন ব্যয় কম হয়। শিল্পে ব্যবহৃত কাঁচামালের ঘাটতি পূরণ হয়। এর সুবিধা, রেলের পণ্য মাশুল কম পড়ে বলে কাঁচামাল আনতে কম খরচ হয়। পণ্যের উৎপাদন ব্যয় কম বলে বাজার তৈরিতে সুবিধা হয়। উদাহরণ, জার্মানি রর অঞ্চলে কয়লা ফ্রান্সের লোরেন অঞ্চলে আসে এবং এখান থেকে আকরিক লোহা রর অঞ্চলে পৌঁছায়। নেক্সট 4 নম্বর কোশ্চেন, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? উদাহরণ সহ লেখো। যেসব কাঁচামাল থেকে উৎপাদিত শিল্প দ্রব্যের ওজন কাঁচামালের তুলনায় হ্রাস বা বৃদ্ধি পায় না, অর্থাৎ সমান থাকে, তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে। এর বৈশিষ্ট্য কি? ভার হ্রাসহীন। এই সকল কাঁচামালের ওজন শিল্প প্রক্রিয়াকরণের পরে হ্রাস পায় না, তাই এদেরকে ওজন বা ভার হ্রাসহীন কাঁচামাল বলে। পণ্য সূচক, বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক বা দ্রব্য সূচক 1 বা 1-এর কম হয়। নেক্সট কোশ্চেন, শিল্পের অবস্থান। এই সমস্ত কাঁচামাল নির্ভর শিল্প কাঁচামালের প্রাপ্তিস্থান ছাড়াও দূরবর্তী কোনো স্থানে গড়ে উঠতে পারে। উদাহরণ, পশম, পাট, তুলা প্রভৃতি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। নেক্সট 5 নম্বর কোশ্চেন, বৃহৎ মাপের শিল্প, মধ্যম মাপের শিল্প এবং ক্ষুদ্র মাপের শিল্পের সংজ্ঞা দাও। যে সকল শিল্পে বিপুল পরিমাণে মূলধন বিনিয়োগ করে অসংখ্য শ্রমিক ও কাঁচামাল নিয়োগ করে এবং নির্দিষ্ট পরিকাঠামো নিয়ে শিল্পে ব্যাপক মাত্রায় উৎপাদন করা হয়, তাদের বৃহৎ মাপের শিল্প বলা হয়।
যেমন লৌহ ইস্পাত শিল্প। যে সকল শিল্পে মধ্যম মানের শ্রমিক নিয়োগ করে 10 লক্ষ টাকার কাছাকাছি মূলধন বিনিয়োগ করে উৎপাদন করা হয় তাদের মধ্যম মাপের শিল্প বলা হয়, যেমন সাইকেল শিল্প। নেক্সট ছিল যে সকল শিল্প ব্যক্তিগত মালিকানা ও পরিচালনার অধীন এবং শ্রমিক নিয়োগের পরিমাণ খুবই কম সেই শিল্পগুলিকে বলা হয় ক্ষুদ্র মাপের শিল্প, যেমন বিড়ি শিল্প। এবার আসছি বন্ধুরা তোমাদের 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরের উত্তর আমি তোমাদের দিতে পারিনি, কেন ভিডিওটা বড় হয়ে যাবে, আর এত বড় কোশ্চেন আমি সাজেশন দিয়ে দিলাম। তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয় কোশ্চেনে আমাকে কমেন্ট করে জানিও, কোশ্চেনটা বলো, আমি তোমাদের উত্তরটা আলোচনা করে দেবো। কাঁচামালের প্রকৃতি ও উৎস অনুযায়ী শিল্পের শ্রেণীবিভাগ, এটা 3 নম্বরের কোশ্চেন। খনিজ ভিত্তিক শিল্পের গুরুত্ব উল্লেখ করো। শিল্পে গড়ে ওঠার অর্থনৈতিক ও রাজনৈতিক কারণগুলি লেখো। যে কোনো শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব ব্যাখ্যা করো। চলে গেল তোমাদের প্রথম যে ছিল সেগমেন্টে শিল্প প্রাথমিক ধারণা। এবারে আমি নেক্সট 2 নম্বরে যাচ্ছি, আছে কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। প্রথমে 2 নম্বরটা আলোচনা করে দিই। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষস্থানীয় খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানির নাম লেখো। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষস্থানীয় খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানি হলো নিউ ইয়র্ক শিল শহরে পেপসিকো, স্পিন্ডেল আরকানসাস শহরে টাইসন ফুড, আটলান্টা জর্জিয়া শহরে কোকাকোলা, মিনেসোটার মিনিওপলিস শহরে জেনারেল মিলিস, শিকাগো পেনসিলভেনিয়া শহরে ক্রাফট হাইনজ প্রভৃতি। নেক্সট 2 নম্বর, চীনের শীর্ষস্থানীয় কয়েকটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নত সংস্থার নাম লেখো। চীনের শীর্ষস্থানীয় কয়েকটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নত সংস্থা হলো কেউচাও মাওটাই, যা তরল উৎপাদনে প্রসিদ্ধ, ইনার মঙ্গোলিয়ার ইয়েল ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ কোন লিমিটেড, যা দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে প্রসিদ্ধ, WH গ্রুপ, যা মাংস প্রক্রিয়াকরণে প্রসিদ্ধ, চীনা মেংনিউ ডেয়ারি কো লিমিটেড, যা দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে প্রসিদ্ধ, মাস্টার কং হোল্ডিং কো লিমিটেড, যা অ্যালকোহল মুক্ত তরল বা প্রক্রিয়াজাত তৈরি খাদ্যদ্রব্য উৎপাদনে প্রসিদ্ধ, ওয়াহাহা গ্রুপ শিশু খাদ্য এবং তরল পানীয় জাতীয় খাদ্য উৎপাদনে প্রসিদ্ধ। নেক্সট 3 নম্বর কোশ্চেন, পূর্ব চীনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সংক্ষিপ্ত বর্ণনা দাও। চীনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সংক্ষিপ্ত আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। দক্ষিণ চীনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বর্ণনা দাও। উত্তর পূর্ব চীনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সংক্ষিপ্ত বর্ণনা দাও। নেক্সট চলে যাচ্ছি সমুদ্র ভিত্তিক বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য আহরণ। ক্যাটাডোমাস মাছ কাকে বলে? যে সকল মাছ প্রজনন ও ডিম পাড়ার সময় নদীর মিষ্টি জল থেকে ভাটিগামী হয়ে সমুদ্রের লবণাক্ত জলে প্রবেশ করে তাদের ভাটিগামী বা ক্যাটাডোমাস মাছ বলে। অর্থাৎ গ্রিক শব্দ ক্যাটা অর্থাৎ ডাউনওয়ার্ড রানিং বা নিম্নগামী বা ভাটিগামী। এর বৈশিষ্ট্য কী কী? এই সকল মাছ লবণাক্ত জলে জন্মায় এবং প্রাপ্তবয়স্ক জীবন মিষ্টি জলে কাটায়। সংখ্যায় কম হওয়ায় এদের ঝাঁক বেশি দেখা যায় না। এই মাছগুলি 5 সেন্টিমিটার থেকে 4 মিটার পর্যন্ত লম্বা হয়। এদের ওজন 30 গ্রাম থেকে 25 কেজির মধ্যে হয়ে থাকে। এই সকল মাছের স্বাদ অ্যান্ডোমাসের তুলনায় কম হওয়ায় বাণিজ্যিক গুরুত্ব কম। উদাহরণ ইল, ইনাঙ্গা, মুলেট প্রভৃতি। উদ্দেশ্য অনুসারে মৎস্য শিকার ক্ষেত্রে শ্রেণীবিভাগ করো। উদ্দেশ্য বা জীবিকার ভিত্তিতে মৎস্য শিকার ক্ষেত্রকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়। জীবিকা সত্তাভিত্তিক মৎস্য ক্ষেত্র, স্থানীয় অধিবাসী এবং মৎস্যজীবীদের পরিবারের চাহিদা পূরণের জন্য ব্যক্তিগত বা পারিবারিক উদ্যোগে স্বল্প পুঁজি বিনিয়োগে
কম বা সাধারণ সরঞ্জাম নিয়ে অভ্যন্তরীণ জলাশয়, হ্রদ, নদ নদী, পুকুর প্রভৃতি থেকে যে মৎস্য আহরণ করা হয় তাকে জীবিকা সত্তাভিত্তিক মৎস্যক্ষেত্র বলে। বৈশিষ্ট্য: প্রধানত স্থানীয় অধিবাসী ও নিজেদের পরিবারের চাহিদা পূরণের উদ্দেশ্যে মৎস্যজীবীরা এই মৎস্যক্ষেত্রের মাছ আহরণ করে। সাধারণত মাছ ধরার ক্ষেত্রে প্রাচীন পদ্ধতি অবলম্বন করা হয়। এই মৎস্য শিকার ক্ষেত্রের গুরুত্ব ক্রমহ্রাসমান। ধৃত মৎস্য: রুই, কাতলা, মৃগেল, কালবোস, শিঙি, মাগুর, ভেটকি, ট্যাংরা প্রভৃতি। বাণিজ্যিক মৎস্যক্ষেত্র: বাজারে রপ্তানির উদ্দেশ্য বিপুল মূলধন এবং উন্নত অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে যে মৎস্য আহরণ করা হয় তাকে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র বলে। প্রধানত সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্রগুলি বাণিজ্যিক মৎস্যক্ষেত্র হিসাবে পরিচিত। এর বৈশিষ্ট্য: আন্তর্জাতিক বাজারে প্রধানত রপ্তানির উদ্দেশ্য এই মৎস্যক্ষেত্রের মৎস্য আহরণ করা হয়। এই ক্ষেত্রে উন্নত আধুনিক সরঞ্জামের মাধ্যমে মৎস্য আহরিত হয়। মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলে দেশগুলিতে এই মৎস্যক্ষেত্রগুলি গড়ে উঠেছে। ধৃত মৎস্য: কড, হেরিং, ম্যাকারেল, হেক, টুনা, হ্যালিবার্ট, সার্ডিন প্রভৃতি। নেক্সট কোশ্চেন: ডায়াডোমাস মাছ কাকে বলে? যেসব মাছ তাদের জীবনচক্রে কিছুটা সময়, বিশেষত ডিম দেওয়ার সময় নদীর মিষ্টি জলে কিংবা সমুদ্রের লবণাক্ত জলে কাটায় এবং বাকিটা সময় যথাক্রমে সমুদ্রের লবণাক্ত জলে কিংবা নদীর মিষ্টি জলে অতিবাহিত করে, তাদের ডায়াডোমাস মাছ বলে। উদাহরণ: স্যামন, ইলিশ, ইল, ব্লোবাক, হেরিং, রিভার হেরিং প্রভৃতি। শ্রেণীবিভাগ: ডায়াডোমাস মাছ দুই ধরনের হয়, অ্যানাডোমাস মাছ আর ক্যাটাডোমাস মাছ। এদের গুরুত্ব কি? ডায়াডোমাস মাছ উপকূলীয় বাস্তুতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সকল মাছের বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম। নেক্সট 4 নম্বর কোশ্চেন: মৎস্য শিকারের ক্ষেত্রে শ্রেণীবিভাগ করো। ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক চাহিদা পূরণের উদ্দেশ্যে মৎস্য আহরণ করা হলে তাকে মৎস্য শিকার ক্ষেত্র বলে। মৎস্য শিকারের প্রকৃতি এবং বন্টন অনুসারে মৎস্য শিকার ক্ষেত্রকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যথা: বন্টন অনুসারে মৎস্য শিকার ক্ষেত্রে বন্টন বা অবস্থানের ভিত্তিতে মৎস্য শিকার ক্ষেত্রকে দুই ভাগে ভাগ করা হয়, যথা: অভ্যন্তরীণ বা সাধু জলের মৎস্য শিকার ক্ষেত্র, সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্র। উদ্দেশ্য অনুসারে মৎস্য শিকার ক্ষেত্র দুই ভাগে ভাগ করা হয়, যথা: উৎস প্রকৃতি অনুসারে মৎস্য শিকার ক্ষেত্রকে দুই ভাগে ভাগ করা হয়, যথা: জীবিকা সত্তাভিত্তিক মৎস্য শিকার ক্ষেত্র, বাণিজ্যিক মৎস্য শিকার ক্ষেত্র। এবার চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন: অ্যানাডোমাস মাছ কাকে বলে? যে সকল মাছ প্রজনন ও ডিম পাড়ার সময় সমুদ্রের লবণাক্ত জল থেকে উজানগামী হয়ে নদীর মিষ্টি জলে প্রবেশ করে তাদের উজানগামী বা অ্যানাডোমাস মাছ বলে। গ্রিক শব্দ অ্যানা অর্থাৎ আপওয়ার্ড রানিং বা ঊর্ধ্বগামী বা উজানগামী। এদের বৈশিষ্ট্য কি? এই সকল মাছ মিষ্টি জলে জন্মায় এবং প্রাপ্তবয়স্ক জীবন লবণাক্ত জলে কাটায়। বিশেষত ঋতুতে, মূলত বর্ষায় ডিম পাড়তে এরা ঝাঁকে ঝাঁকে নদীতে প্রবেশ করে। এই সকল মাছ খুবই সুস্বাদু, পুষ্টিকর। নদীর মিষ্টি জলে এরা যত বেশি দিন থাকে এদের স্বাদ তত বেশি হয়। সুস্বাদু হওয়ায় এই সকল মাছের বাণিজ্যিক গুরুত্ব বেশি। গঙ্গা, পদ্মার ইলিশ, বাইন নদীর স্যামন প্রভৃতি। উদাহরণ কি? স্যামন, ইলিশ, ট্রাউট, শার্ক, টার্জান প্রভৃতি। নেক্সট 3 নম্বর কোশ্চেন: ইন্দোনেশিয়ার সামুদ্রিক মৎস্য আহরণ শিল্পের উন্নতির প্রধান কারণগুলি আলোচনা করো। চীনের সামুদ্রিক মৎস্য আহরণ শিল্পের প্রধান সমস্যাগুলি লেখো। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। সামুদ্রিক মৎস্যক্ষেত্র বলতে কী বোঝো? উদাহরণ দাও। নেক্সট চলে যাচ্ছি 4 নম্বর যে সেগমেন্ট যেটা আছে, বনজ ভিত্তিক মানে কাগজ শিল্প যেটা। 2 নম্বর কোশ্চেন: আমেরিকা যুক্তরাষ্ট্রের কাগজ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে লেখো। আমেরিকা যুক্তরাষ্ট্রের কাগজ প্রস্তুতকারী সংস্থাগুলি মূলত কাগজের মণ্ড, পেপার বোর্ড তৈরি এবং পেপারজাত নানা দ্রব্য উৎপাদনে গুরুত্ব দিয়ে থাকে। শুধুমাত্র নিজের দেশে প্রয়োজনীয় নয়, এই সংস্থাগুলি বহির্বাণিজ্যে অংশগ্রহণ করে থাকে।
বিগত কয়েক বছর ধরে কাগজজাত দ্রব্য রপ্তানিতে এই দেশের অগ্রগতি ঘটেছে। মূলত পার্শ্ববর্তী দেশগুলি এ সকল দ্রব্যগুলির চাহিদা আমেরিকা যুক্তরাষ্ট্রের কাগজ উৎপাদনের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এদেশে উৎপাদিত দ্রব্যগুলি কানাডা, মেক্সিকো, এশিয়া, ল্যাটিন আমেরিকায় রপ্তানি করা হয়। মূলত রপ্তানি বাণিজ্যের উদ্দেশ্যে কাগজ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা এখানে যথেষ্ট উজ্জ্বল। নেক্সট 2 নম্বর কোশ্চেন, চীনের কাগজ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। বর্তমানে ডিজিটাল বিশ্বের যুগে কাগজ এবং কাগজজাত দ্রব্যের ব্যবহার অনেকাংশ কমে গেলেও কিছু কিছু ক্ষেত্রে এই শিল্প আরও এগিয়ে, যেমন বর্তমান শহরে ই-কমার্স এবং ফুড ডেলিভারি চীনের একটি বিকাশমান শিল্প। এই শিল্পের বিকাশে পাশাপাশি সহযোগী শিল্প হিসাবে গড়ে উঠেছে প্যাকেজিংয়ের জন্য কার্ডবোর্ড তৈরি, র্যাপিং পেপার যা খাদ্য সরবরাহ ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন কাগজের খাবারের ট্রে, সফট ড্রিঙ্কস বিতরণে কাগজের গ্লাস প্রভৃতির চাহিদা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাওয়া এই শিল্পের উন্নতি ঘটেছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য প্লাস্টিকের পরিবর্তে কাগজের তৈরি মোড়ক, বোতল, খাবারের বাক্স প্রভৃতির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কাগজ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। বনজ ভিত্তিক বা অরণ্য ভিত্তিক শিল্প কাকে বলে? যে শিল্পে বনজ বা অরণ্যজাত বিভিন্ন উপাদান যেমন কাঠ, মধু, মোম, লাক্ষা প্রভৃতির ওপর ভিত্তি করে বিভিন্ন দ্রব্য প্রস্তুত করা হয় তাকে বনজ ভিত্তিক বা অরণ্য ভিত্তিক শিল্প বলে। উদাহরণ: কাষ্ঠ শিল্প, কাগজ শিল্প, রাবার শিল্প, দেশলাই শিল্প, প্লাউড শিল্প প্রভৃতি। নেক্সট 4 নম্বর কোশ্চেন, কাগজ শিল্পে দুটি সমস্যা উল্লেখ করো। কাগজের অত্যধিক চাহিদার কারণে কাগজ শিল্প বিশ্বব্যাপী উন্নতি লাভ করলেও পরিবেশের ওপর এই শিল্পের প্রভাব খুবই সুস্পষ্ট এবং দীর্ঘমেয়াদী। এই শিল্পের দুটি সমস্যা হলো বৃক্ষছেদন। কাঠ কাগজের সজ্জা তৈরির জন্য ফাইবারের প্রধান উৎস কাগজ, তাই কাগজ শিল্পের জন্য অনেক গাছ কাটতে হয়। এই ক্ষেত্রে উল্লেখ্য 1 টন সাদা কাগজ তৈরির জন্য প্রায় 25টি গাছের প্রয়োজন। অতিরিক্ত বৃক্ষছেদনের ফলে পরিবেশের ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছে জলবায়ু পরিবর্তনের মাধ্যমে তা সুস্পষ্ট। পরিবেশ দূষণ। কাগজ শিল্প পরিবেশের বিভিন্ন বিরূপ প্রভাব সৃষ্টি করে, যেমন কাগজ শিল্পের ফলে উৎপন্ন বিভিন্ন রাসায়নিক পদার্থ নদী বা সমুদ্রের জলে মিশে জলদূষণ ঘটায়। আবার অপরদিকে শিল্প কারখানা থেকে উৎপন্ন বিভিন্ন বিষাক্ত গ্যাস যেমন CO2, CH4, NO2, SO2 প্রভৃতি গ্যাস বাতাসের মিশে বাতাসের বায়ুর গুণগত মান হ্রাস করে। এবার যাচ্ছি 3 নম্বরে কোশ্চেন, চীনের কাগজ শিল্পের উন্নতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। কাগজ শিল্পের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কাগজ শিল্পের অবস্থানের উপযোগী অবস্থাগুলি কী কী? আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষস্থানীয় কাগজ শিল্পে উন্নত কোম্পানির নাম লেখো। আমেরিকা যুক্তরাষ্ট্রের কাগজ শিল্পের বন্টন সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন যাচ্ছি 5 নম্বরে, যেটা খনিজ ভিত্তিক ধাতব অধাতব। 2 নম্বর কোশ্চেন, পেট্রো রসায়ন শিল্পে দুটি গুরুত্ব লেখো। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্য দ্রব্যগুলির ওপর ভিত্তি করে পেট্রো রসায়ন শিল্পের বিকাশ ঘটে। তার ফলে নতুন শিল্পে কেন্দ্রীয় ভবন হয় ও মানুষের জীবিকার সুযোগ বাড়ে। সর্বোপরি এই শিল্পজাত পণ্যদ্রব্যের দাম কম হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বৃদ্ধি পায়। উদীয়মান শিল্প কাকে বলে? আধুনিক শিল্প সভ্যতায় বেশ কিছু শিল্প উদীয়মান শিল্পের আলোর মতো অতি দ্রুত বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে বা প্রসার লাভ করছে। এই সকল শিল্পকে উদীয়মান শিল্প বলে। উদাহরণ: পেট্রো রসায়ন শিল্প, রেডিস পোশাক শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রভৃতি। এর গুরুত্ব কি? অনুসারী শিল্পের ব্যাপক প্রসার ঘটে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়, নতুন নতুন ভোগ পণ্য তৈরি হয়, দ্রুত অর্থনৈতিক বিকাশ ঘটে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, চীনের শীর্ষস্থানীয় কয়েকটি লৌহ ইস্পাত কোম্পানির নাম করো। চীনে সরকারি মালিকানাধীন কয়েকটি ইস্পাত গ্রুপের নাম: বাওসান আয়রন অ্যান্ড স্টিল, চায়না আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, চংকিং আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, হ্যাংগ্রো আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি,
তাইওয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রভৃতি। নেক্সট 4 নম্বর কোশ্চেন, শঙ্কর ইস্পাত কি? লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে ইস্পাতের সঙ্গে কয়েকটি শক্তিশালী ধাতু যেমন নিকেল, মোলিবডেনাম, ভ্যানাডিয়াম, ট্যাংস্টেন, ক্রোমিয়াম প্রভৃতি মিশে যে কঠিন ও উন্নত মানের ইস্পাত তৈরি হয় তাকে শঙ্কর ইস্পাত বলে। উদাহরণ অ্যালনিকো, নিকেল স্পিল, ক্রোম, ভ্যানাডিয়াম স্টিল, স্টেনলেস স্টিল ইত্যাদি। নেক্সট 5 নম্বর, আমেরিকা যুক্তরাষ্ট্রের পেট্রো রসায়ন শিল্পের উৎপাদন ও বাণিজ্য সম্পর্কে যা জানো লেখো। আমেরিকা যুক্তরাষ্ট্রে পেট্রো রসায়নজাত দ্রব্য উৎপাদনে বিশ্বে প্রথম স্থানাধিকারী। অভ্যন্তরীণ চাহিদার কারণে উৎপাদিত দ্রব্যের রপ্তানি বাণিজ্য খুবই কম। এদেশে বিশ্বের প্রায় 36% পেট্রো রসায়নজাত দ্রব্য উৎপাদন করে। এর মধ্যে রয়েছে প্লাস্টিক, কীটনাশক, সার, রজন, ডিটারজেন্ট প্রভৃতি উৎপাদিত দ্রব্যের 33%। ইউরোপীয় দেশগুলিতে রপ্তানি করা হয়। এবার যাচ্ছি তোমাদের 3 নম্বরের কোশ্চেন, সৌদি আরবে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণসমূহ আলোচনা করো। পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি বর্ণনা করো। জাপানে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলির নাম লেখো এবং মানচিত্রে দেখাও। চীনে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এরপরে যাচ্ছি তোমাদের লাস্ট সেগমেন্ট যেটা আছে, উৎপাদন ভিত্তিক অটোমোবাইল শিল্প। মোটর গাড়ি নির্মাণ শিল্পে কী ধরনের কাঁচামাল প্রয়োজন? মোটর গাড়ির নির্মাণ শিল্পে চাকা, ব্যাটারি, গাড়ির ইঞ্জিন প্রভৃতি তৈরি করতে ধাতব এবং অধাতব 2 ধরনের কাঁচামাল প্রয়োজন। ধাতব কাঁচামালগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো লোহা, যা এই শিল্পের সর্বপ্রধান কাঁচামাল। এছাড়াও প্রয়োজন তামা, অ্যালুমিনিয়াম, দস্তা, সীসা প্রভৃতি। এছাড়া অধাতব কাঁচামালগুলি হলো কাঁচ, কাপড়, প্লাস্টিক, পিভিসি, রং, কাঠ, চামড়া প্রভৃতি। 2 নম্বর কোশ্চেন, মোটর গাড়ির নির্মাণ শিল্প বা অটোমোবাইল শিল্প কাকে বলে? সাধারণত সড়কপথে ইঞ্জিনের স্বয়ংক্রিয় যানবাহন নির্মাণ শিল্পকে অটোমোবাইল শিল্প বলে। যেমন যাত্রীবাহী গাড়ি, বাস, মারুতি, ট্যাক্সি, জিপ গাড়ি প্রভৃতি। মালবাহী গাড়ি কি? লরি, ট্রাক, ট্র্যাকার। 3 চাকার গাড়ি অটো, 2 চাকার গাড়ি মোটরসাইকেল, স্কুটার প্রভৃতি। সহায়ক শিল্প বা সহযোগী শিল্প কাকে বলে? যে সকল ক্ষুদ্রায়ন শিল্প কোনো বৃহৎ শিল্পকে পণ্যদ্রব্যে উৎপাদনে সাহায্য করার উদ্দেশ্যে কাঁচামাল হিসাবে নিজেদের উৎপাদিত পণ্য দিয়ে সহায়তা করে তাকে সহায়ক শিল্প বা সহযোগী শিল্প বলে। উদাহরণ কি? মোটর গাড়ির নির্মাণ শিল্পে সহায়ক শিল্প হলো টায়ার, কাঠ, চামড়া, প্লাস্টিক ইত্যাদি শিল্প। সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে? যে সকল বৃহদায়তন শিল্প অনেকগুলি ক্ষুদ্রায়ন শিল্পের সংযোজনের মাধ্যমে গড়ে ওঠে তাদের সংযোজন ভিত্তিক শিল্প বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মোটর গাড়ির নির্মাণ শিল্প সংযোজন ভিত্তিক শিল্প হিসাবে গড়ে ওঠে। এবার যাচ্ছি 3 নম্বরের কোশ্চেন, আমেরিকা যুক্তরাষ্ট্র মোটর গাড়ির নির্মাণ শিল্প উন্নত কেন? চীনে মোটর গাড়ির নির্মাণ শিল্পের বন্টন আলোচনা করো। আমেরিকা যুক্তরাষ্ট্রের মোটর গাড়ির নির্মাণ শিল্পের বন্টন ব্যাখ্যা করো। মোটর গাড়ির নির্মাণ শিল্পের বাণিজ্যিক সুবিধাগুলি উল্লেখ করো। এবার এই তোমাদের হয়ে গেল ফার্স্ট যেটা তোমাদের 6টা সেগমেন্ট ছিল সেটা। এবার তোমাদের আছে ইউনিট 2, 3 আর 4। সেগুলো তোমাদের আমি নেক্সট ভিডিওতে এই 3টে জায়গা থেকে তোমাদের আমি কোশ্চেন আনসার সাজেশন দিয়ে দেবো। তারপর তোমাদের পড়ে থাকবে লাস্ট ভারতের ভূগোল। সেটা তোমাদের খুব ছোট চ্যাপ্টার আছে, 3টে ইউনিটে ভাগ করা আছে। তারপরের ভিডিওতে আমি তোমাদের সাজেশন দিলে এটা তোমাদের পুরো জিওগ্রাফি সাজেশন কমপ্লিট হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।